Alright, what is going on everyone? It's your boy Afier. গত কয়েকদিন যাবত আপনারা আমার রুমের স্থান পরিবর্তন লক্ষ্য করেছেন। প্রকৃত অর্থে আমি আমার শহর ছেড়ে মূলত ময়মনসিংহে এসেছি কারণ কলেজ খোলা। কথা হচ্ছে আপনারা জানতে চেয়েছেন বারবার যে কিভাবে আমি একটা রুমে এত অল্প খরচে অল্প সময়ে কিভাবে একটা ইউটিউব স্টুডিও সেটআপ করলাম। তো এই বিষয়ে যদি আপনি আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে আজকের ভিডিও না টেনে শেষ অবধি দেখেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো সর্বপ্রথমে আমি বলে দিতে চাচ্ছি এখানে আমি কোনো নিজস্ব বাসা তৈরি করি নাই। এটা একটা রুম যেটা আমি ভাড়া নিয়েছি, বলতে পারেন ছাত্র ম্যাচে। ওকে, তো রেন্ট হাউসের ভাড়া হচ্ছে ৩,০০০ টাকা। তার পাশাপাশি মিল মানে খাবারের জন্য আমি পেমেন্ট করি ২,০০০। তারপর কলেজে রয়েছে ৩,০০০ টাকা। তো টোটাল প্রায় ৮ থেকে ৯,০০০ খরচ হয় এখানে থাকার জন্য। এনিওয়ে, প্রথম অবস্থায় রুমে ঢুকলে আপনি দেখতে পারবেন একটা এক্সিকিউটিভ টেবিলটা হচ্ছে মূলত রিগেল ফার্নিচারের। আপনারা সবাই জানেন আমার পুরো পরিবার রিগেল ফার্নিচারে অনেক বড় ফ্যান, তো প্রত্যেকটা জিনিস আমরা ওইখান থেকে কিনি। তো স্বাভাবিকভাবে টেবিল আর বাদ যাবে কেন, তো টেবিলটার খরচ পড়েছে ৬,৭০০ টাকা। আমি জানি ম্যাচে এই ধরনের পণ্য রাখা উচিত না, বাট স্টিল আমি রেখেছি কারণ আমি পড়াশোনা তার পাশাপাশি এডিটিং দুইটা এক টেবিলই করবো, তো বড় স্পেস অফকোর্স দরকার। টেবিলের ডান এবং বাম পাশে দেখতে পারবেন মাইক্রোল্যাব M108BT একটা ব্লুটুথ স্পিকার রয়েছে। মাইক্রোল্যাবের এই স্পিকারটা আমার অনেক বেশি পছন্দ কারণ এটার সাথে একটা সাবউফার আর দুইটা ছোট ছোট স্পিকার আসে যেগুলা দামে কম মানে ভালো। হ্যাঁ, কাকলি ফার্নিচার ইন্সপায়ার্ড। সাউন্ড কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নাই। মাইক্রোল্যাব মানে এই বাজেটে এই ফিল্ডে মানে এক কথায় সেরা। একটা বিষয় না বললি নয়, সেটা হচ্ছে ব্লুটুথ স্পিকারের বেস, মানে অস্থির লেভেলের বেস। হ্যাঁ, ট্র্যাভেলও রয়েছে। চিকনের থেকে আমি বেস আলা গান একটু বেশি পছন্দ করি, তো বেস দিয়ে আমি মানে অনেক স্যাটিসফাইড। আর হ্যাঁ, এটার সাথে একটা রিমোটও রয়েছে যেটা দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন। আমি একটা জিনিস দেখাই। এত বেশি বিরক্ত লাগে মানে কেন এটা প্রত্যেকবার সাউন্ড করে আই ডোন্ট নো। তো এর জন্য আমি এই রিমোটটা ইউজ একদমই করি না। বর্তমানে এই স্পিকারটি আপনি কিনতে পারবেন ১৭০০ টাকায়। আমি সত্যি জানি না কেন প্রত্যেকবার আমি স্পিকারের উপর ইয়েলো ল্যাম্পটাকে রাখি, মানে আমার মনে হয় এটা দেখতে সুন্দর লাগে। আমার আগের সেটআপে জামালপুরে সেখানেও একই ব্যবস্থা আমি করেছিলাম। এটা সেই ঢাকা নিউ মার্কেট থেকে কেনা। দামটা ঠিক মনে পড়তেছে না। ভিতরে একটা বাল্বও রয়েছে ১৮ ওয়াটের। আর কত হতে পারে ২৫০-৩০০ টাকা সর্বোচ্চ। তো একটু দামাদামি করলে ঢাকা নিউ মার্কেটে আপনি ইজিলি পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমার সেটআপে থাকবে না ক্যানভাস। এটা কি হয়, ক্যানভাস আমার খুবই কাছের একজন মানুষ আমাকে গিফট করেছে। হ্যাঁ, দ্য সোলো পেইন্টার। অবশ্যই তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। উপরে আই কার্ডের লিঙ্ক রয়েছে, চেক করুন। পোর্ট্রেট অ্যান্ড খুবই ভালো একজন আর্টিস্ট, সো সাবস্ক্রাইব তো করতে হয়, তাই না? আর শুধুমাত্র ক্যানভাসই না, ক্যানভাসের পাশাপাশি সিলভার প্লে বাটন রয়েছে যেটা ১ লক্ষ সাবস্ক্রাইবার্স উপলক্ষে আপনারা আমাকে গিফট করেছিলেন। ডিসেম্বরের ২০, ২০১৯ সালে আমি সিলভার প্লে বাটন পাই, যেটা আমার জন্য অনেক বড় একটা বিষয় ছিল। যারা ওই ভিডিওটা দেখেন না আনবক্সিং, তারা দেখতে পারেন। যদি কথা বলি ডিসপ্লে সেকশনে, তাহলে বলবো ডিসপ্লেতে আমি ব্যবহার করেছি LG22MK600 এই মডেলের একটা মনিটর। এটা ধরতে গেলে ৫৫ সেন্টিমিটার একটা মনিটর, মানে ২২ ইঞ্চ আর কি। যদি কথা বলি ভালো সাইডে, তাহলে বলবো অবশ্যই ৩ সাইডে বর্ডারলেস। মানে আজকাল বর্ডারলেস মনিটর পাওয়া যায়, বাট এই দামে এটা সত্যিই অনেক আনএক্সপেক্টেড ছিল। আর সাথে রয়েছে ৩ বছরের ওয়ারেন্টি। এক কথায় অসাধারণ। দুইটা বিষয় আমার অনেক বেশি খারাপ লেগেছে এই মনিটরের। টাকা ছিল না বিধায় আমি আপডেট করতে পারি নাই, তো এটা আমারই দোষ বলতে পারেন। প্রথম খারাপ লাগা বিষয়টা হচ্ছে 1080p ডিসপ্লে, মানে 2K 4K এটার ভিতর নাই। তারা চাইলে দিতে পারতো, এখন বাজেট কম কিভাবে দিবে। নাম্বার 2, বেন্ড, মানে আপনি চাইলে মনিটরটাকে বাঁকিয়ে ব্যবহার করতে পারবেন না। এটা একটা ফিক্সড পজিশনে থাকবে। হয়তো একটু হাইট কম বেশি করা সম্ভব, বাট এটা অ্যাকচুয়ালি বেন্ড বা বাঁকানো যাবে না। এই বাজেটে আমি বলবো যে HP22ES এর যে মনিটরটা রয়েছে সেটা নিতে পারেন নিঃসন্দেহে। আর একটু খরচ বেশি পড়তে পারে, স্লাইডলি ১ বা ২,০০০, বাট ওই মনিটরটা আমি ঘরে ব্যবহার করেছি, জাস্ট বিস্ট ম্যান। আমি কিনতাম বাট কিনি নাই, খুব স্বাভাবিক বিষয়। HP ব্যবহার করছি, একটু নতুন কিছু ট্রাই করি, এর জন্য এটা নিয়ে
লোকসান করে দিয়েছি বন্ধু। মনিটরের ঠিক নিচে অবস্থান করছে আমার কিবোর্ড আর মাউস। হ্যাঁ, কিবোর্ড আর মাউস আমি মেকানিক্যাল নেই কারণ পয়সার কমতি ভাই, মানে না কেন। চলুন শুরু করা যায় কিবোর্ড নিয়ে। কিবোর্ড হিসেবে আমি ব্যবহার করছি A4 টেকের একটা কিবোর্ড। হ্যাঁ, এটাকে আপনি জাতীয় কিবোর্ডও বলতে পারেন খুব সহজে। জাতীয় কিবোর্ড হওয়ার কারণটা হচ্ছে প্রথমত এই কিবোর্ডে বাংলা রয়েছে, তার পাশাপাশি অনেক সফট কিগুলা, তার পাশাপাশি এটা ব্যবহার করে অনেক মজা, ইজি টু ইউজ, ড্র্যাগ এন্ড ড্রপ, প্লাগ এন্ড প্লে, আর কি চান ম্যান। হ্যাঁ, দাম তুলনামূলক বাড়ছে, আগে দাম 400-500 ছিল, এখন 700 টাকা। সবাই শুধু করোনার বাহানা দেয় আর টাকা লুটে খায়, এখানে করার মতো কিছুই নাই। মাউস হিসেবে আমি ব্যবহার করছি iMice X7 গেমিং, যেটা আমার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাউস। এক কথায় মাউসটা আমার হাতের সাথে অনেক ভালো মতো গ্রিপ পায়, যার জন্য ব্যবহার করে আমি প্রচুর মজা পাই। গেমিং একটা ভাইব রয়েছে মাউসে, তার পাশাপাশি এটা 8GB, তো অস্থির। আমি ড্যাম শিওর আপনি যদি মাউসটাকে 2 সপ্তাহ ব্যবহার করেন তাহলে এটা ডাই হার্ড ফ্যান হয়ে যাবেন। মানে এটা ছাড়া আপনি ইউজই করতে পারবেন না অন্য কোনো মাউস, কারণ এটা সফট, কমফোর্টেবল। 5টা বাটন রয়েছে, DPI বাটন রয়েছে, যে DPI বাটনটা আমার অনেক বেশি পছন্দ। DPI বাটন যদি কোনো মাউসে থাকে তাহলে আপনি ইজিলি সেই মাউসটাকে 3টা মোডে চালাতে পারেন, অর্থাৎ একটা স্লো, তারপরটা নর্মাল, তারপরটা ফাস্ট। এরকম অনেকগুলো মোড থাকে, যে DPI বাটনটা আমার অনেক বেশি নিড ছিল অন্য মাউসগুলোতে, যেটা আমি X7 এ পেয়েছি, তো কমফোর্টেবল ইউনো। র্যাপো নামক একটা কোম্পানি আমাকে কয়েকদিন আগে মাউস দিয়ে বলে এটা রিভিউ করতে। প্রথমত এটা ছিল ছোট, ব্যবহার করে কোনো মজা পাইনি, আমি জাস্ট মানে ব্যবহার করে মজা না, এটা কেন আমি ব্যবহার করবো আর রিভিউ কেন করবো আপনারাই বলেন। যেহেতু আজকাল গান বাজনা বাদ দিয়ে আমি চেষ্টা করছি গেম খেলার জন্য, তো স্বাভাবিকভাবে একটা কন্ডেন্সার মাইক্রোফোন তো লাগে। আর গেস করেন আমি কোন কোম্পানির মাইক্রোফোন নিতে পারি? হ্যাঁ, আমি নিয়েছি মাউনোর কোম্পানির মাউনো AU104, 2020 সালের বেস্ট সেলিং প্রোডাক্টস মাইক্রোফোনের দিক থেকে। তো বুঝতে পারতেছেন এটা মানে কতটুকু হাইপ ক্রিয়েট করেছে, আর এটার ইনফ্লুয়েন্সার আমি নিজেই ছিলাম। তো আমার খুবই পছন্দের মাইক্রোফোন, যেটাই বলেন না কেন। 4900 টাকা পড়বে যদি আপনি কম্বো প্যাকটা কিনেন, তাহলে স্ট্যান্ড, পপ ফিল্টার, তারপর টুকটাক যে কেবলের জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সবকিছু পেয়ে যাবেন একদম বিনামূল্যে। তো কম্বো প্যাকটা নেওয়ার অবশ্যই রেকমেন্ড আমি করব। পাক্কা 2 বছর আমি মাইক্রোফোনটাকে ব্যবহার করেছি, কোনো প্রকার সমস্যা লক্ষ্য করিনি। জাস্ট 2টা সমস্যা আপনার মাথায় থাকতে পারে। প্রথমত বেস বেশি, অর্থাৎ আপনার যে ভোকালটা রয়েছে সেটা অনেক মোটা হয়ে যাবে, মানে কথা বলার সময় আপনি অনেক আস্তে আস্তে কথা বলতেছেন বা চিকন ভাবে কথা বলতেছেন, মানে ছেলেরা তো একটু মোটা ভাবে বলে, বাট এই মাইক্রোফোন অনেক বেশি ভয়েসটাকে মোটা করে দেয়। অডিও এডিট করে নিতে হবে, না হলে ভলিউম ডাউন খেয়ে যাবে। তো এই 2টা বিষয়ে আপনার সমস্যা যদি না থাকে তাহলে এই বাজেটে এটা সেরা মাইক্রোফোন আমি নিঃসন্দেহে বলতে পারি। টেবিলের নিচের অংশে প্রথমেই চোখ পড়বে আমার ব্লু কালারের LED লাইটের উপর। তবে আমি 12 ওয়াট, 8 ওয়াট ইত্যাদি লাইট পেয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পর 18 ওয়াটের লাইট পেয়েছি। 18 ওয়াট নেওয়ার চেষ্টা করেন, না হলে আলো বেশি একটা পরিধি পাবে না বা বেশি একটা ব্রাইটনেস থাকবে না। তো এটা একটু চিন্তা ভাবনা করে নিয়ে। ওয়েট আ মিনিট, পুরো সেটআপটাকে পাওয়ার দিচ্ছে কে? অফকোর্স আমার সিপিইউ সম্পর্কে জানবেন না? সিপিইউ হচ্ছে ইন্টেল Core i7 7th জেনারেশন, মাদারবোর্ড Gigabyte H10010M, RAM HyperX 32GB DDR4, GPU AMD Radeon RX 570 8GB ভার্সন, আর HDD হচ্ছে 2GB 4TB, SSD রয়েছে 120GB। তো এই হচ্ছে গরিবের পিসি স্পেক্স। লাস্টলি লাইট স্ট্যান্ডের উপরে, বক্সের উপরে আর কি আমি একটা রেড কালারের প্যানেল লাইট ব্যবহার করেছি। এটার ওয়াট হচ্ছে 18। তো বুঝতে পারতেছেন বেশ ভালো পরিমাণে আলো এটা প্রোভাইড করে। এখনো ভিডিওর পিছনে রয়েছে, মানে একটা ব্যাকগ্রাউন্ডের সেপারেশন ক্রিয়েট করতে সাহায্য করছে। এর পাশাপাশি রুমে 2টা জানালা রয়েছে, একটা জানালা আমার সামনে আর একটা পিছনে। তো 2টা জানালার ভিতরেই 2টা পর্দা রয়েছে সেপারেট করা, যেটা আমি আবার কিনি নাই, এটা আম্মুজি গিফট করেছে আমাকে গত কয়েকদিন আগে। আর বাদ থাকলো ভিডিও লাইট আমি 2টা ব্যবহার করছি। একটা হচ্ছে Godox SL60W 5600 কেলভিনের এই লাইট, এটা আমি কি লাইট হিসেবে ব্যবহার করি। আর এটার সাথে একটা বড় ছাতা রয়েছে, যার ফলে আমার যে মুখটা রয়েছে সেটা অনেক বেশি সফট হয়ে যায়, দেখতে ভিডিওতে অনেক সুন্দর লাগে। এই লাইটটার কস্ট পড়বে আপনার 15,000 টাকা। জামালপুর থেকে টুকটাক সকল কিছু নিয়ে এসেছি, তো ভাবলাম যে কেননা একটা জুমি 18 ইঞ্চ রিং লাইটও নিয়ে যাই। তো এই রিং লাইট আমি ব্যবহার করছি 2019
শুরু থেকে এটা আমার প্রথম ভিডিও লাইট। এটার দাম পড়বে 6,900 টাকা বর্তমান সময়ে। দামে হালকা একটু ব্যবধান এসেছে সময়ের সাথে সাথে। এন্ড ইয়া, দ্যাটস প্রিটি মাচ ইট। এখানে একটা চৌকি রয়েছে যে চৌকিতে আমি ঘুমাই। আর স্বাভাবিক বিষয়, বেড নিয়ে আসা সম্ভব নেই এখানে, তো চৌকি কিনে নিয়েছি 700 টাকা দিয়ে। চলে ঠেকার কাজ। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকন অন করুন। যদি আপনি আমার কাছ থেকে ভিডিও শুটিং, ভিডিও এডিটিং, ভিডিও প্রোডাকশন, ভিডিও এসইও, ভিডিও থাম্বনেল A to Z প্রত্যেকটা বিষয় ঘরে বসে শিখতে চান, তাহলে technicalbangla.com থেকে দ্য বাজেট কন্টেন্ট ক্রিয়েটর্স ভার্সন 1 690 টাকা দিয়ে এই কোর্স প্যাকটি কিনতে মোটেও ভুলবেন না। এই কোর্স প্যাকটি ইতিমধ্যে 1000-এরও বেশি স্টুডেন্ট কিনে বিগত বছর এবং এই বছরের সফলতার মুখ দেখতে পেরেছে। তো বিস্তারিত জানার জন্য নিচে ডেসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কটি চেক করতে মোটেও ভুলবেন না। অ্যান্ড ইয়া, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। লেভেল আপ।